হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি কন্টেন্ট ভিডিও নিয়ে। আসলে এই কন্টেন্টটি খুব একটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা বাজারে মহিলা পুরুষ গণবো, আসলে ময়লা পরিষ্কার করবো আর কি, মূলত বলতে গেলে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাজারের ফ্রন্ট সাইড, বাজারের উত্তর মাথা। আর এ হচ্ছে সোহাগের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে হার্ডওয়্যার দোকান। আর এ হচ্ছে কানা মামা। আর এ হচ্ছে ঐতিহ্যবাহী সুজন ভাইয়ের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুজন ভাইয়ের জায়গা জমি। তো আমরা আপাতত যাচ্ছি বাজারের ভিতরে, আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। আর আজকে বাজারের ময়লা পরিষ্কার করবো, মানে ময়লা পুরুষ গণনা করবো। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের শপিং দেখবো। আসলে মূল কথা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা বাজারে যত শপিং আছে ওই শপিং গুলো আমরা দেখবো, যে মানুষ শপিং করতেছে। দেখেন যে চায়ের দোকান, এ হচ্ছে এখানে হার্ডওয়্যার দোকান আছে একটা। আর আলগি বাজারের আপনার আলিম সিনিয়র মাদ্রাসা। আর তো আমরা বর্তমানে আছে আলগি বাজার বড় মসজিদ, কেন্দ্রীয় জামি মসজিদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড জ্যাম, আসলে ভিড়, বিশেষ করে অটো, তারপরে রিক্সা আছে এখানে। এ হচ্ছে এই মুদি দোকান। আর এ হচ্ছে আলগি বাজারের বড় মসজিদ, কেন্দ্রীয় জামি মসজিদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে। আর এটা হচ্ছে যে আমাদের সাইফুল হুজুরের লাইব্রেরি, দেখতে পাচ্ছেন যে লাইব্রেরিটা। এ হচ্ছে আমাদের সাইফুল হুজুর। আসসালামু আলাইকুম। তো আমরা এখন বর্তমানে আলগি বাজারের উত্তর মাথায় 3 রাস্তা মোড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা এখন আলগি বাজার মধ্যগলি, নতুন মধ্যগলি বালুমারি ঢুকবো। আসলে মূল কথা হচ্ছে এটা হচ্ছে বিসমিল্লাহ মিষ্টির দোকানের দ্বিতীয় শাখা এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বর্তমান বাজারের পরিস্থিতি, আসলে প্রচন্ড রোদ পড়তেছে। এ হচ্ছে আক্তার ভাইয়ের হোটেল। আক্তার ভাইয়ের ইফতারিটা সে হয় আসলে এক কথা বলতে গেলে যে বেগুনিটা কথা জোস হয়। আর এ হচ্ছে সাইফুল ভাইয়ের মোবাইলের দোকান। আসলে যারা আমি পরিচয় দিচ্ছি সবগুলো দোকানে, যারা আপনারা চিনেন না বা জানেন না তারা হয়তো পরবর্তীতে চলে আসবেন। তো এ হচ্ছে মধ্যগলি, প্রথমে আমরা মধ্যগলি ফ্রন্ট সাইড হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন যে আমরা এখন ময়লা পুরুষ গণনা করবো আসলে আর কি। কন্টেন্ট বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা আজকে। তো এ হচ্ছে শোভন ভাইয়ের চায়ের দোকান। আর এ হচ্ছে গেসুদ্দিন ভাইয়ের। আর এ হচ্ছে আমাদের জাহিদ বেকারি, জাহিদ তোমার কি অবস্থা? আর এদিক দিয়ে দেখেন যে কিছু জুতার দোকান আছে, কিছু কাপড় চোপড়ের দোকান আছে। দেখেন বাজারে ময়লা পুরুষের অবস্থা। আর এ হচ্ছে আমাদের নুর আলমের মোবাইলের দোকান, এটা তার ভাইয়ের কাপড়ের দোকান। হুজুর আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ল্যাপটপের দোকান। আর আমাদের ভাগিনা ইফাত, আর একটা কথা বলতে ভুলে গেছি যে আসলে একটা মাইক্রোফোন আনা হয়েছে, সেটা হচ্ছে ভাগিনা ইফাতের সাহায্যে অনেকের কাছ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে পাইকারি বাজারে কসমেটিক্স এর দোকান। আপনারা দেখেন যে ভিতরে আসলে কাস্টমারের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে আসলে মহিলাদের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের মাসুম ভাইয়ের কাপড়ের দোকান। মাসুম ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন ভাই? তো ভাইয়ের কাছে আসলে একটা মাইক্রোফোন ধরো তো, ভাইয়ের অনুভূতিটা একটু জানি। তো এ হচ্ছে দেখেন যে ভাইয়ের কালেকশন গুলো দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ভিতরে যাবো ইনশাল্লাহ ভাই পরবর্তীতে। এ হচ্ছে মনে করেন যেটা হচ্ছে ইব্রাহিম প্লাজার নিচতলা, দেখতে পাচ্ছেন ইউনিক চয়েস। এটা হচ্ছে রেড এন্ড ব্লু, ভিতরে একটা ভালো একটা আপনার সেলুন আছে। এটা রেড এন্ড ব্লুর পরিস্থিতি দেখেন আপনার ভিতরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো ভিতরে হচ্ছে আমাদের স্যার দেখা যাচ্ছে। আর এ হচ্ছে বাজারের ময়লা পরিষ্কারের অবস্থা, মানে ময়লা পুরুষের অবস্থা আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে পাইকারি বাজারের মতো, এটাতে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা, এভরিথিং, দুনিয়াদারি যত জামা কাপড় আছে সবকিছু পেয়ে যাবেন। দেখেন কালেকশন দেখেন, আর মানুষ দেখেন। আর এ হচ্ছে মোহন ভাই পুরো ঘামে, সবাই একটু ভিডিও শুট করতেছি। এ হচ্ছে মোহন ভাইয়ের দোকান। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সামনের পরিস্থিতি দেখেন আসলে বাজারে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাসুম ভাইয়ের ব্যাগের দোকান। আর আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে দোকানের পরিস্থিতি। তো এখন আমরা আসলে রবিনের একটা রিভিউ নিব, যে আসলে রবিন কি বলতে চায়। রবিন, হ্যাঁ তুমি স্টার্ট করো, বলো, শুরু করো। অনেক গরম, আর কাস্টমারের সাথে অনেক কথা বলতে হয়। মানে যে পরিমাণে মাল আছে, মানে অনেক দামি ভালো ভালো মাল আছে, কিন্তু কাস্টমার বুঝে না। কারণ তারা নর্মালের ভিতরে ভালো কিছু চায়, কিন্তু কামের ভিতরে ভালো কিছু আছে তারা বুঝতেছে না। মানে আসলে আজকে অনেক হতাশা, আমরা ব্যবসা অনেক হতাশা আজকে। তো দেখি ইনশাল্লাহ সামনে আশা করি যে ভালো হবে।
ওটা বলে আমাদের মালের সাথে কাস্টমারের কি বলে মনের সমন্বয় ঘটে। আচ্ছা, এখন আঙ্কেল একটু বলেন যে আসলে আপনি কিরকম শপিং করছেন, কার কার সাথে শপিং করছেন, কার কার জন্য শপিং করছেন? আমার ফ্যামিলি সবার জন্য, আপনার ফ্যামিলি সবার জন্য শপিং করছেন? শপিং করছি, তবে এখানে কিনে ভালো লাগলো এবং সিপ্রেটে পাবো, সেপারেট পাওয়া যায়। যাক, আলহামদুলিল্লাহ ভালো। আর বাজারে এসে কেমন লাগলো আপনার? বাজারের পরিস্থিতি, মানুষের পরিস্থিতি কেমন লাগলো? নারীদের জন্য কোনো হাই পাওয়া যায় না, আমরা খুব কষ্ট করে আর কি। যাক, আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো তো, ধন্যবাদ। আচ্ছা, এই পথের কাছ থেকে গেল। আর এটা হচ্ছে আমাদের বালুর মাঠ, আর এটা হচ্ছে যে আলামিন কুকারিজ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ভাই আলামিনের দোকানে যা কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে বন্যা বালতি সহ একবারে সিরামিক্স এভরিথিং সবকিছু পাওয়া যায়। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে দোকানটা একটু ঘুরে দেখাই, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা। তো আলামিনের কাছে মাইক্রোফোনটা একটু ধরো তো, দেখি আলামিন কি বলে। অনুভূতি প্রকাশ করেন। দোকানদার মোহাম্মদ আলামিন। আপনার দোকানে কি কি পাওয়া যায় বল? আমার দোকানে নিত্য প্রয়োজনীয় তো সাংসারিক কুকারি আইটেম থেকে শুরু করে এভরিথিং অল ওভার সবকিছু পাওয়া যাচ্ছে। চেয়ার টেবিল ওয়ার্ড্রপ, এরপর আপনার প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক যাবতীয় সব পণ্য পাওয়া যায়। সিলিং ফ্যান, চার্জার ফ্যান, এটা সব সাংসারিক সবকিছু পাওয়া যায়। প্লাস্টিকের কি কি পাওয়া যায়? অল ওভার একটা সংসার জীবনে শুরু করা সূচনা হলো আমাদের প্লাস্টিক দোকান থেকে। যাক, আলহামদুলিল্লাহ ভালো। আলামিনের কথা শুনে খুব ভালো লাগছে। আলামিনের দোকানে কিছু কাস্টমার আসছে। আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কাস্টমার আছে। আসলে বাজারে মূলত আসা হচ্ছে মহিলা দেখা, মানে মহিলা দেখা আর কি, জাস্ট মহিলা। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর মানুষ বাজারে আছে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বর্তমানে আছি গাজী বস্ত্রালয়, বন্ধু মামুনের গাজী বস্ত্রালয়, বালুর মাঠ, আলগি বাজার, বালুর মাঠ। মামুন, কিছু বলবা তুমি? বন্ধু মামুনের যে ওখানে কাস্টমার সাথে কথা বলতেছে। এখানে আছে দুর্জয় কিছু বলবো। দুর্জয়, তুমি বলো, তুমি কি বলতেছো? ব্যবসায়িক পরিস্থিতি বলো। ভাই এখন ব্যবসা বাণিজ্য একবারে ঢ্যাম, বুঝছেন? বুঝছেন, একবারে ঢ্যাম। কাস্টমার জোর করে আনতে হয়, কাস্টমার বললো আসে না। আচ্ছা আচ্ছা, তো মামুনের হচ্ছে এই কাহিনী। আর ওখানে কালেকশন গুলো দেখেন। এখন যদি আপনারা কেউ আসতে চান, আগ্রহী থাকেন, তাহলে আসতে পারেন। গাজী ফ্যাশন আপনাদের জন্য খোলা আছে। গাজী বস্ত্রালয়, এটা হচ্ছে আপনাদের জন্য খোলা আছে সকাল 9টা থেকে শুরু। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আলগি বাজারের বালুর মাঠের হচ্ছে গল্পওয়ালা ক্যাফে। তো ভিডিও চলতেছে ভাই, আপনার ঈদের বাজারে ভিডিও চলতেছে। আসলে ঈদের বাজারটা কিরকম দেখা যাচ্ছে যে আপনাদের দোকানে মোটামুটি ভালো কালেকশন আছে। আলহামদুলিল্লাহ, সবাই আসবেন। ইউনিক ফ্যাশন, আলগি বাজার, বালুর মাঠ, মধ্যগলি। আর এই হচ্ছে ইতিমধ্যে আমরা এক্স লেদারে চলে আসছি বাকের ভাইয়ের দোকানে। আমরা ইতিমধ্যে বারেক ভাইয়ের দোকানে উপস্থিত হয়েছি। বারেক ভাইয়ের দোকানে আসলে ভালো ভালো কালেকশন আছে, জুতার কালেকশন আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আলগি বাজার, বালুর মাঠ, মধ্যগলি, নতুন মধ্যগলি আসলে বলতে গেলে। তো আমি ভিতরে ঢুকলাম না আসলে আর কি। আর এটা হচ্ছে আমাদের শিয়াব ভাই নতুন করে আবার দোকান দিছে আসলে। তো শিয়াব ভাইয়ের দোকানের পরিস্থিতি দেখেন। শিয়াব ভাই আবার ভালো ভালো কালেকশন, 3 পিসের কালেকশন গুলো আনে স্পেশালি আসলে বলতে গেলে। তো এখানে দেখেন আবার কিছু জেন্টস কালেকশন আছে, বেল্ট, লেদার। তারপরে এখানে আছে শিয়াব ভাই আপনি কিছু বলেন ভাই। এই যে আমাদের শিয়াব ভাই, এই যে মাইকটা বলেন। আপনার বেচা কিনা কিরকম হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তারপরে এখন কাস্টমারের পরিস্থিতি কিরকম? আলহামদুলিল্লাহ। কাস্টমার কি চায়? সব ধরনের প্রোডাক্ট চাই। এখন সবকিছু বেচা কিনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। যাক, ভালো। এখন কাস্টমার পরিস্থিতি কিরকম? আলহামদুলিল্লাহ। ঈদের বাজার ভালো? যাক, আলহামদুলিল্লাহ। যাক, শিয়াব ভাইয়ের কথা শুনে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো তারপরে দেখা যাচ্ছে যে এখানে এ হচ্ছে আমাদের ইপাত, আর এ হচ্ছে অনিক। তো এটা হচ্ছে যে মদিনা ফ্যাশন। আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আগে সাবেক শিয়াব ভাইয়ের দোকান ছিল আসলে আর কি। তো এটা হচ্ছে যে আমাদের রাসেলের আরেকটা দোকান। দেখতে পাচ্ছেন যে এখানেও কিছু কালেকশন আছে আর কি। এটা হচ্ছে টেইলার্স, এটা হচ্ছে স্বর্ণবিতান আসলে আর কি, মা শিল্পালা। এটা হচ্ছে জালাল ভাইয়ের, আমাদের জালাল ভাইয়ের ঐতিহ্যবাহী কাপড়ের দোকানে হচ্ছে জালাল ভাই। দেখতে পাচ্ছেন দুজন কাস্টমার সাথে কথা বলতেছে। জালাল ভাই, সালাম আলাইকুম। জালাল ভাই সালাম, ঈদ মোবারক ভাই। যাক, ভালো। তো এ হচ্ছে টেলার্স, আর এ হচ্ছে সাইফুলের দোকান। দেখতে পাচ্ছেন যে ওই যে সাইফুল এখানে বিক্রি করতেছে, এ হচ্ছে সাইফুল। আর এই দেখেন যে সাইফুলের দোকানে ভালো ভালো কালেকশন আছে আসলে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে। তো ভাই ফ্রি আছে, দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি, দেখি কি অবস্থা আসলে। হচ্ছে হাবিব, আপনার বেচা কিনা কিরকম হচ্ছে বলেন? আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে ভাই। বিক্রি ভালো হচ্ছে? কাস্টমার পরিস্থিতি কিরকম? আছে মোটামুটি ভালোই আছে। আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো।
আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সাইফুল ফ্যাশন আসলে বলতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বালুর মাঠ, এ হচ্ছে শরীফ জমাদার। এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে ওর দোকানে কালেকশন আর হচ্ছে দেখেন দোকানে কারা কারা আছে, সবাই মোটামুটি একের মানুষ। ঠিক আছে, এ হচ্ছে শরীফ, আমাদের কিছু বলবে। শরীফ ধরো, বিক্রি কিরকম হচ্ছে? সুন্দর সুন্দর মহিলা আছে কিনা বলো? শুরু হয়ে গেছে আমাদের মার্কেটে প্রচুর মানুষ, এবং মহিলা পুরুষ জেন্টসের মাল, আপনার জেন্টস মাল, তারপরে মহিলাদের মাল, বাচ্চা বাচ্চা গেঞ্জি শার্ট বিভিন্ন ধরনের কাস্টমার আছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 500 টাকা বলে ঈদের মৌসুম তো সব ধরনের মাল আছে। যাক আলহামদুলিল্লাহ, মনির সাথে কথা বলে ভালো লাগলো। এ হচ্ছে শরীফের দোকান। এ হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা জুতার দোকান আছে, দেখেন ভিতরে জুতার দোকান। আর হচ্ছে জুতার দোকান, একটা ভালো ভালো কালেকশন আছে। ঈদের বাজার হচ্ছে জমজমাট, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে। আমরা এখন ঢুকতেছি, দোকানের নাম কি এটা? আমরা এখন জুতার দোকানে ঢুকলাম। এখানে ভালো ভালো জুতার কালেকশন আছে, দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে অভির দোকানে ঢুকছি আসলে আর কি। অনুভূতি প্রকাশ করো। তো ব্যবসা কি পরিস্থিতি, মানে কি পজিশন ভাই, ব্যবসা কি পরিস্থিতি বাইরে গেছে বলেন, বলেন, পরিস্থিতি বলেন। না পানি এমনি হ্যাঁ, বলেন আপনার ব্যবসার পরিস্থিতি কিরকম, কাস্টমারের পরিস্থিতি কিরকম বলেন। সবকিছু ভালো, কিন্তু প্রচন্ড গরম, গরম বেশি। থাকতে পারতেছি না রোজার মাস। আর আপনাদের দোকানের ঠিকানা কি এটা? নিউ লুক, সবাই আসবেন। কোথায়? আলগিবাজার কোথায়? বাই বাই সুপার মার্কেটে। বাই বাই সুপার মার্কেট, আলগিবাজার ভিতরে। জি, ভিতরে। যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ের বিক্রি করা ভালো হচ্ছে, বেচা কিনা ভালো হচ্ছে আর কি। আপনি দেখতে পাচ্ছেন জুতার সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা দেখেন। আর দোকানে কিছু কাস্টমারও আছে। তা আমরা বর্তমানে বালুর মাঠ বাই বাই সুপার মার্কেটের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আহমেদ শরীফ ওরফে সোহাগ, তো শাহাদাত আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সম্পূর্ণ জেন্টস কালেকশন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর শার্ট, বাচ্চাদের শার্ট, এমনকি আপনারা সুন্দর সুন্দর প্যান্ট পেয়ে যাবেন এখানে। ওই দেখেন কয়েকটা লেদার আছে, পোলোর আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কালেকশন। এখন আমরা শরীফের কাছ থেকে কিছু জানবো। শরীফ বলো, তোমার বিক্রি করা কেমন হচ্ছে, বেচা কিনা কিরকম হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। বেচা কিনা ভালো চলতেছে? যাক আলহামদুলিল্লাহ, বিক্রি করা ভালো। কাস্টমারের পরিস্থিতি কিরকম, কাস্টমার কেমন চায়, তোমরা পর্যাপ্ত দিতে পারো কিনা? পর্যাপ্ত আছে আমাদের কাছে। পর্যাপ্ত আছে, যাক আলহামদুলিল্লাহ। শরীফের কাছে পর্যাপ্ত আছে, এমনকি কাস্টমারকে সুন্দর মতো খুশি করাতে পারে আসলে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভাগিনা আছে হয়েছে মিলন ভাইয়ের কসমেটিক্স এর দোকান। আর এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী আরিফের কসমেটিক্স এর দোকান। এখানে দেখতে পাচ্ছেন যে আরিফ আছে, আর এই হচ্ছে আরিফের ভাই মোহাম্মদ শরীফ ভাই আছে আমাদের সামনে উপস্থিত। বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে পুরো কসমেটিক্স এর দোকান, আলগিবাজার বাই বাই সুপার মার্কেট। এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এখানে ব্যাগ কালেকশন হইতে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু পেয়ে যাবেন, কসমেটিক্স আইটেম যা আছে এভরিথিং সবকিছু পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আরিফ কাস্টমার সাথে কথা বলতেছে, আর এ হচ্ছে এখানে শরীফ ভাই উপস্থিত আছে। শরীফ ভাই ভালো রিভিউ দিতে বলতেছে আরিফ। ঠিক আছে, এখানে দেখেন সানগ্লাস আছে, এখানে ওয়েল ক্লাব আছে, এখানে মেহেন্দি আছে, লিপস্টিক আছে, কাজল আছে, অনেক কিছু আছে। তো আরিফ, তোমার অবস্থা কিরকম বলো, একটু কথা বলো। আরিফ কথা বলবো না এখানে? আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে যে এখানে আসলে আরিফের দোকানে কি কি আছে দেখেন। তো বাজারে পর্যাপ্ত ময়লা দেখি না আসলে, যতটা ময়লা আশা করছিলাম মানে দেখি না আসলে। এখানে দেখতে পাচ্ছেন যে বাজারের একটা দোকান, ভালো ভালো কালেকশন আছে ইনশাল্লাহ। তো এ হচ্ছে বাজারের সাবেক মধ্যগলি, বা বলতে গেলে যেটা অরিজিনাল মধ্যগলি যেটা সেটা হয়। তো এই হচ্ছে মধ্যগলির পরিস্থিতি। আর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মামু বিপ্লবের দোকান। মামা কি অবস্থা আপনার, বিক্রি করা কিরকম হচ্ছে, বেচা কিনা ভালো হইতে আছে? যাক আলহামদুলিল্লাহ, বেচা কিনা ভালো হইতে আছে। এ হচ্ছে স্বর্ণবিদ্যান, এ হচ্ছে বর্তমানে বাজারের মধ্যগলির পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন যে বাজারে আসলে মানুষের আনাগোনা আর মানুষের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাজারের পরিস্থিতিটা কিরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সোনালী ব্যাংক রোড, হচ্ছে সোনালী ব্যাংক, এ হচ্ছে আলগিবাজার অটো স্ট্যান্ড। মনে করেন যে সকাল বিকাল রাত 24 ঘন্টা মনে করেন যে আমার অটো স্ট্যান্ডে পাবেন। হচ্ছে রাজু ফলের দোকান, এখানে দেখতে পাচ্ছেন যে রাজুর ফলের দোকান। সালাম আলাইকুম। এই হচ্ছে রাজু, দেখতে পাচ্ছেন যে এখানে। রাজু কি অবস্থা তোমার? ভালো। এখানে রাজুর আলহামদুলিল্লাহ ভালো অবস্থা।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে সোনালী ব্যাংকের নিচে ঢুকতেছি। আলিফ নিউ মার্কেটে আসলে যাবো আমরা। আলিফ নিউ মার্কেটের পরিস্থিতি দেখবো। দেখেন বাজারে অটোর জন্য কোনো ইয়া পাওয়া যাচ্ছে না আসলে। এই হচ্ছে আলিফ নিউ মার্কেটের রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে নাজমুল ভাইয়ের আপনার ফার্নিচার দোকান। ফার্নিচার কালেকশন গুলো আসলেই জোস এক কথা বলতে গেলে। আলগীবাজার শ্রেষ্ঠ ফার্নিচার দোকান এটা। এখানে কিছু দোকান দেখা যাচ্ছে, হচ্ছে পর্দা গ্যালারি। এখানে সুন্দর সুন্দর পর্দা পেয়ে যাবেন আসলে। এটা হচ্ছে আয়েশা ফ্যাশন, আলিফ নিউ মার্কেট। তো এখানে বেশিরভাগ দোকানই অফ দেখা যাচ্ছে আসলে আর কি। তো আমরা এখন একটা দোকানে ঢুকবো আসলে, ফাতেমা ফ্যামিলিতে। দেখি যে বাইরের কালেকশন গুলো দেখেন আসলে। জেন্টস কালেকশন, এমন ওমেন কালেকশন আছে এখানে খুব ভালো ভালো। পাঞ্জাবি আছে, বাচ্চাদের কালেকশন আছে, বেল্ট আছে আসলে। পর্যাপ্ত ভালো ভালো কালেকশন আছে ইনশাল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাস্টমার পরিস্থিতি খুবই খারাপ আসলে এক কথা বলতে গেলে। এখন আমরা ভাইয়ের সাথে কিছু কথা বলবো, যে দেখি কি অবস্থা আসলে। যে এখন আমাদের অনেক ভাই কথা বলবে আসলে। দেখি ভাই, একটু মাইকটা ধরেন ওনাকে, বলেন যে ভাই আপনার ব্যবসার পরিস্থিতি বলেন। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে ব্যবসার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখানে মার্কেট এটা দমে যাওয়ায় কোনো কাস্টমার এদিকে যাবে না, এটা অন্ধকার হয়ে থাকে সবসময়। আর আপনার ওই যে বালুর মাঠ এদিকে সামনে উন্নত মানের এগুলো এখনো ট্রেন্ডিং আছে এক কথা। ধন্যবাদ। আর কাস্টমার পরিস্থিতি কিরকম? কাস্টমার বলতে গেলে নাই, যেখানে ডেইলি ঈদের উপলক্ষে আপনার 50-60 এমনি যাওয়ার কথা, সেখানে এখন 10,000 ধরে। 50-60 সেল হওয়ার কথা, কিন্তু এমনিতেই 10,000 সেল উঠতেছে না। এখন কাস্টমার পরিস্থিতি আসলেই আলিফ নিউ মার্কেটে অনেকটাই খারাপ। দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ ঘুরতে আসে আলিফ নিউ মার্কেট আসলে, মানে ইয়ে করতে আসে। ঠিক আছে, সবকিছু বন্ধ চলে আসে আসলে আর কি। দেখেন এখানে আগে অনেক ভালো ভালো দোকান ছিল, এখন কোনো কাস্টমার নাই এখানে। কিন্তু আপনাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে? কালেকশন अवेलेबल সব, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, গেঞ্জি। কি কি আইটেম আছে বাচ্চাদের হইতে শুরু করে সবকিছু? হ্যাঁ, বাচ্চাদের ফ্রক, তারপরে শার্ট, পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ সবই আছে। শুধু কাস্টমার আসলে আর কি। আলিফ নিউ মার্কেটের অবস্থা এই হচ্ছে। এই হচ্ছে আমাদের তরমুজের দুই বিখ্যাত ব্যবসায়ী, এক হচ্ছে জাহাঙ্গীর আলম আর এক হচ্ছে আমাদের আব্দুল হাই। ঠিক আছে, এখন ওরা দুজন হচ্ছে আমার মামু ও আসলে আর কি। আমরা এখন বর্তমানে আছি যে ফাহিম ফ্যাশনে আসলে। এখানে দেখতে পাচ্ছেন যে ভালো ভালো কালেকশন আছে। তো দেখতে পাচ্ছেন যে আপনারা খুব সুন্দর সুন্দর আসলে বাচ্চা, এমনকি ওমেন কালেকশন এখানে। এদিক দিয়ে হচ্ছে জেন্টস কালেকশন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এক চাচা বসে রয়েছে এখানে। আর আমরা এখন দোকানে ঢুকবো আসলে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। দেখি ভাই একটু কিছু কথা বলো। ভাই মাইক্রোফোনটা নেন, এমনকি আপনার পরিস্থিতিটা বলেন, আপনার নাম বলেন। আমার নাম মেহেদী হাসান পারভেজ। আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা খুবই ভালো চলতেছে এবং কালেকশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আর কাস্টমার পরিস্থিতি কিরকম? আছে খারাপ না, আলহামদুলিল্লাহ চলে। আমাদের কালেকশন যেমন মোটামুটি খারাপ না, এখানে দেখতে পাচ্ছেন যে ওমেন কালেকশন। তো আর দোকানের ঠিকানাটা কোথায়? এটা হচ্ছে আপনার আলগীবাজার সোনালী ব্যাংক সংলগ্ন আর কি। সোনালী ব্যাংক সংলগ্ন আসলে আর কি, হসপিটাল রোড আর কি। হসপিটাল রোড আর হচ্ছে আপনার 3 রাস্তা আর কি। 3 রাস্তার মোড়। 3 রাস্তার মোড়। ধন্যবাদ। তো ধন্যবাদ ভাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে টুকু ভাইয়ের এক জুতার দোকান। টুকু ভাই জুতার দোকানে অলওয়েজ ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন টুকু ভাই জুতার দোকানের কালেকশন গুলো দেখেন। তো এটা হচ্ছে যে আলগীবাজারের। আসলে আমরা এখন ঢুকতেছি বাই বাই সুপার মার্কেটের দ্বিতীয় শাখা, অন্য রোড দিয়ে ঢুকতেছি আসলে আর কি। এখানে ফার্স্টে ঢুকতে পাচ্ছেন একটি মুদি দোকান। দেখবেন যে মাসুম ভাইয়ের কম্পিউটার দোকান আসলে আর কি। দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমার আছে। এটা হচ্ছে টুকু ভাইয়ের অ্যাপোলো গ্যালারি আসলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আসলে এখনো ঢুকা পসিবল না, আপাতত ঢুকবো না আসলে আর কি। ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমার পরিস্থিতি। আর এই হচ্ছে আমার সেই ছোটবেলার বিখ্যাত মোবাইলের দোকানদার, একমাত্র মোবাইলের মেকার মিঠুন ভাই। কি অবস্থা ভাই আপনার? এই তো ভাই আজকে আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের দোকানে সেই ছোটবেলা থেকে মোবাইল ঠিক করতেছি, এমনকি এখনো ঠিক করতেছি আসলে। তো আমরা এখন মিঠুন ভাইয়ের সাথে একটু কথা বলবো আসলে। দেখি যে মিঠুন ভাইয়ের পরিস্থিতিটা কিরকম, বর্তমানে কেমন যাচ্ছে ঈদের বাজার, বা কেমন যাচ্ছে মোবাইলের কাজকর্ম। ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন?
ঈদের পরিস্থিতি অনুযায়ী এখন কাস্টমার চাপ আছে, চার্জ আছে, ঠিক আছে, বেচা কিনা মোটামুটি ধুমধামই আছে। মোটামুটি মানুষের আনাগোনা কিরকম বাজারে? সাধ্যের অনুযায়ী মানুষ বেচা কিনা করতে পারে বা কিনতে পারে এরকম। যাক, আলহামদুলিল্লাহ, মিঠুন ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাই বাই সুপার মার্কেট। আপনার হসপিটাল রোডের মুখ দিয়ে ঢুকলে আপনার প্রথমে পেয়ে যাবেন যে মিঠুন ভাইয়ের মোবাইলের দোকান আসলে, বা কাকুলি ড্রাই ক্লিন দাস। এটা হচ্ছে বাই বাই সুপার মার্কেট। এখন একজন র্যান্ডম কাস্টমার সাথে আসলে কথা বলবো, বাজারে শপিং করতে আসছে আসলে উনি। তো উনি আসলে ওনার অনুভূতি জানবো আসলে কি অবস্থা। আপু বলেন যে আসলে আপনার অনুভূতি কিরকম? আমার অনুমতি বলতে আমি কিছু বুঝি না, আমি ব্যাংকে আসছি টাকা তুলতে, এখন আমার নমিনি কার্ডের জন্য না, আমার ফটোকপি আনতে হবে। আমি মার্কেট পরবর্তী ও পরে করব। এখনো মার্কেট করেন না আপনারা? আসলে বাজারের পরিস্থিতি কিরকম? খারাপ। ও, আবু চলে যেতেছে, দেখছেন। আমরা বর্তমানে আরেকজন মানুষ পেয়ে গেছি যিনি এখন তার অনুভূতি প্রকাশ করবে, আসলে তার বাজারে আসার অনুভূতি বা দোকানদার অনুভূতি, এমনকি শপিং করার অনুভূতিটা কি আসলে আপনি বলেন ভাই। আসসালামু আলাইকুম। এই বাজার আসছি, শিয়ালনি বাজার অনেকগুলো দেখছি, ভাইয়ের জন্য মাল অনেক হাই কোয়ালিটি মাল ভালোই। আমার পাঞ্জাবি পছন্দ হয়েছে, পাঞ্জাবি কিনছি। আর অনেক আর এই যে কেনাকাটা ওর বাকি আছে, কেনাকাটা করুন পরে সামনে। কার কার জন্য শপিং করছেন? কার কাছে শপিং করছি, শপিং করছি, সবাই বাপার জন্য শপিং করছি। বউ বাচ্চা নাই? না, আমি বিয়ে এখনো করি না। ও আচ্ছা, তো বাজারে তো কত সুন্দর সুন্দর নায়রি আছে, পছন্দ হয়? হ্যাঁ, দুজন পছন্দ ছিল, দুজনে চলে গেছে। চকিপদে চলে গেছে। যাক, ভাইয়ের দুজন পছন্দ ছিল, দুজন চকিপদে চলে গেছে। এখন আর কি আর দেখবো আপনার জন্য? না না, আর দেখা দরকার নাই। ভাই, কেমন লাগলো বাজারে এসে আপনার? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, বাইরের জন্য না পেয়ে গেছি যে আরেকজন কাস্টমার যিনি ঈদের শপিং করতে আসছে মানে বাজারে। তো এখন বলেন ভাই, আপনার আসলে অনুভূতি কি? আপনি বাজারে এসে কি কি কিনলেন, কি কি কেনাকাটা করছেন, আসলে কার কার জন্য কেনাকাটা করছেন? এখনো কেনাকাটা করতে পারি না আর কি, ঘুরতেছি, যেটা ভালো লাগে সেটাই কিনবো আর কি, যেটা চয়েস হয়। আবার অন্য দোকানে যাই, মানে দামে বড় না অথবা আর কি অন্য দোকানে। বাজারের পণ্য ছাড়া অন্য কিছু পছন্দ হয়েছে আপনার? না, এখনো হয় নাই আর কি, খালি ঘুরতেছি আর কি। ও, এখনো কোনো কিছু পছন্দ হয় না, মানে পণ্য ছাড়া, মানে কোনো কাপড় চোপড় ছাড়া অন্য কিছু পছন্দ হয় না? না না। ও আচ্ছা, তাই আপনার বাজারে এসে আপনার ফিলিংস কেমন, অনুভূতি কেমন আপনার? ভাই অনেক ভালো, অনেক ভালো। অনেক সুন্দর, ভালো লাগতেছে। বাজারে ঘুরতেছি সবাই মিলে একসাথে মজা করতেছি। এখানে আলামিন কোকারি যে কেন আসছেন আপনি? আসছে আর কি মামুর দোকানে একটু দেখতে আসছি, মামুর কথা বলতে আসছি, আর আমি আর কি অনেক কিছু কিনবো সে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, যাক ভালো, ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর রিভিউ দিচ্ছেন। আমরা বর্তমানে আছি মাসুম ভাইয়ের দোকানে। দেখতে পাচ্ছেন যে এখানে ভালো ভালো কালেকশন আছে। তো আসলে আমরা, এটা হচ্ছে বালুর মাঠ ইব্রাহিম প্লাজার নিচতলা ডান পাশের দোকান, আর উনি হচ্ছেন যে আমাদের মাসুম ভাই। তো আমরা এখন একজন দোকানদারের সাথে কথা বলবো যে আসলে ভাইয়ের অনুভূতি কিরকম বা ওনার বিক্রি করা কিরকম। ভাই বলেন আপনার নাম, এমনকি আপনার বিক্রির অবস্থা কিরকম? ভাই আমার নাম রাশেদ, আমার নাম রাশেদ, ঠিক আছে। বিক্রি বলতে আগে যে একটু বেঁচে নিয়ে এখন আপাতত একটু কম আছে, হয়তো আরো কিছুদিন পরে আপনার বেঁচে কিনে হতে পারবো, ঠিক আছে। কিন্তু যে পরিমাণ বেঁচে কিনে আছে আমরা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কাস্টমার কিরকম বাজারে? কাস্টমার ভাই হয়তো বা একটু তাপমাত্রা বেশি কারণে একটু কম নেই। বাজারে কি মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলাই বেশি, কিন্তু মহিলাদের অনেক করেছে সকালে বাজারে আসে। আচ্ছা, আসলে বিয়ে শাদী করছেন তো ভাই? না না, বিয়ে শাদী ও, এখন কি নায়রি পছন্দ হয়েছে কয়েকটা? না ভাই, পছন্দ হয় কিন্তু এখনো বিয়ে শাদী ও, মানে এখন এবার ঈদের মার্কেটে কাউকে পছন্দ হয়েছে? কিন্তু বলতে ভাই পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারিনি। বলতে পারেন, এত দুর্ভাগ্য আসলে। এখন কি আপনার জন্য কি আরো কয়েকজন দেখবো? দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইনশাআল্লাহ ভাইয়ের জন্য নায়রি দরকার, সবাই দেখবেন, সবাই খুঁজবেন আলগি বাজার বালুর মাঠ ইব্রাহিম প্লাজা। ঠিক আছে, আমরা আছি বর্তমানে বালুর মাঠ মেহেদি ফ্যাশন শাহজালাল গার্মেন্টসে। দেখেন এখানে আইটেম গুলো, আর ভিতরে কিছু কাস্টমার আছে। এ হচ্ছে আমাদের মেহেদি। তো এখন মেহেদির সাথে কিছু কথা বলবো আসলে, আর বেচা কিনা দেখতে পাচ্ছেন যে মেহেদি পুরো ঘামাইয়া গেছে আসলে। ঠিক আছে, এখন মেহেদি বলো যে আসলে তোমার বেচা কিনা কিরকম হচ্ছে? আসসালামু আলাইকুম, শাহজালাল গার্মেন্টস এন্ড ফ্যাশন হাউস থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তো আমাদের প্রতিষ্ঠান আরেকটা আছে সামনে, তো আমাদের ভ্যারাইটিস দোকান। তো আমরা ঈদের অনেক কালেকশন তুলছি এবার, তো ইনশাল্লাহ বেচা কিনি খুব ভালো। তো আমরা চাচ্ছি আরো 4-5 দিন যদি এভাবে চলে তাহলে খুব জ্ঞান। তো আমাদের ইন্ডিয়ান অনেক কালেকশন আছে, এদিকে গস কাপড় আছে, থ্রি পিস আছে, শাড়ি আছে, এবং জাকাতের সব আইটেম আমাদের প্রতিষ্ঠানে আসে। এবং শুনে খুশি হবেন যে আমাদের একটা অনলাইন পেজ আছে, শাহজালাল গার্মেন্টস এন্ড ফ্যাশন হাউস। তো যারা যারা কেনাকাটা করবেন, তো ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন, ভাইয়ের কথা বললে ইনশাল্লাহ আমরা 10% ডিসকাউন্ট দেবো। আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কাস্টমার আছে। তো এই হচ্ছে দোকানের অবস্থা, আর ডেকোরেটর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই হচ্ছে কাহিনী।
তো বন্ধুরা আমরা নাবিলা ফ্যাশনে আবার চলে আসছি। এখন আমরা এখানে 3 জন কাস্টমার দেখতে পাচ্ছি, আসলে খুবই সুন্দর 3 জন কাস্টমার। এখন ওদের সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করবো। আসলে একজন অলরেডি চলে গেছে, বলেন। ছেলে মেয়েদের জন্য বাজার করতে আসেন আসলে, তো কেমন লাগলো বাজারে এসে আসলে? তো নাবিলা ফ্যাশনের এই জামা কাপড়গুলো কেমন লাগলো? অনেক সুন্দর। আচ্ছা যাক, আপনার ছেলে এখন কি চাচ্ছে আসলে? পাঞ্জাবি চাচ্ছে, প্যান্ট শার্ট নিলাম, পাঞ্জাবি চাচ্ছে। আচ্ছা, বাসা সবার জন্য মার্কেট হয়েছে? যাক আলহামদুলিল্লাহ, সবার জন্য মার্কেট হয়েছে। এখন বাজারে এসে কেমন লাগতেছে আপনার? গরমে একটু খারাপ তো লাগতেছে। ও, আচ্ছা ঠিক আছে, তো মন দিয়ে কেনাকাটা করেন। আর এই হচ্ছে নাবিলা ফ্যাশনের দোকানদার দেখেন। ভাই আপনি কিছু বলবেন? আপনি বলেন যে ভাই আসলে আপনার বিক্রি কেমন হচ্ছে আসলে, বলেন। দুই তিনজন কাস্টমার আসে, মনে করেন মাল পছন্দ হয়, মাল যে কোনো মাল দুইটা মাল কাস্টমার একজন বলে যে ভাই আমি এটা নেবো, আরেকজন বলে ওইটা নেবো, একজন এটা একজন ওইটা, ওরকম করতে করতে লাস্ট পর্যন্ত তাহলে কোনোটাই মাল পছন্দ করে না। ও আচ্ছা, এই কাস্টমার মাল চয়েস করার পরও বিভিন্ন ধরনের কি করে আর কি, মাল পছন্দ হয়, দুইজন আবার দুই দিকে চলে যায়। তো বাজারে কি মহিলা বেশি না পুরুষ বেশি, মহিলা বেশি না পুরুষ বেশি ভাই বলেন তো? বাজারে ভাই মহিলার জন্য কিছু দেখাই যাইতেছে না ভাই। ও আচ্ছা ঠিক আছে, তো ভাই বিয়ে শাদী করছেন তো ভাই? জি ভাই, বিয়ে শাদী করছেন? দুইটা করে ছোট করে। ও আচ্ছা, ছোট ছোট আরেকটা করলে ভাই বলেন, সমস্যা নেই। এখানে এখন কি নায়রি পছন্দ হয়েছে আপনার বাজারে? দেখেন বাজারে আমি যদি বাজারে দোকান থেকে বের হইতে ভাই কিছুই পছন্দ না মেয়ে ছাড়া। ও আলহামদুলিল্লাহ, যাক ভালো, বাজারে ভাইয়ের জন্য আরো মেয়ে দেখুন সবাই। তো এই হচ্ছে নাবিলা ফ্যাশন, তো দেখতে পাচ্ছেন যে সবাই ভাই মেয়ে ছাড়া কিছুই পছন্দ হয় না। ছেলেরা আসলে মেয়ে সাথে কিছুই পছন্দ না, ছেলেরা এটা বলে সবসময়। তারপরে কি বলে? এটাই বলে। সেটা পাঞ্জাবি নিয়েছিল, সিকোয়েন্সের পাঞ্জাবি পছন্দ করছিল, ওই পাশে চারটা পাঞ্জাবি, একটা পাঞ্জাবি পছন্দ করছিল, পরে একটা মেয়ের দেখা পাঞ্জাবি নেয় না, মেয়ে পছন্দ হয়ে গেছে। মেয়ে পছন্দ হয়ে গেছে। যাক ভালোবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাবিলা ফ্যাশনের এক ভাই করতেছে। তো বন্ধুরা আমরা এখন বর্তমানে আছি যে আলগিবাজার হসপিটালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা সবুজ টেলিকম। এখানে আপনারা পর্যাপ্ত মোবাইল ফোন পেয়ে যাবেন। আসলে সম্পূর্ণ যত মোবাইল আছে আপনারা সমস্ত ধরনের সেকেন্ড হ্যান্ড এমনকি নতুন সব ফোন আপনারা পেয়ে যাবেন এখানে। দেখতে পাচ্ছেন এখানে ফোনের কভার পেয়ে যাবেন। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে সমস্ত ফোনের কালেকশন আছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ভিভো, ওপো, এভরিথিং। আর এই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে মোবাইল সার্ভিসিং এর ব্যবস্থা আছে। তো হচ্ছে প্রোভাইডার হচ্ছে আমাদের মোহাম্মদ সবুজ ভাই। এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড হ্যান্ড ফোন এমনকি অরিজিনাল নতুন ফোন, নিউ ফোন, ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো কালেকশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে ইনফিনিক্সের হট অনেকগুলো স্টাইল আছে। এ হচ্ছে টেকনোর স্পার্ক 20+ টেকনো। আর হচ্ছে আমাদের প্রোভাইডার মোহাম্মদ সবুজ ভাই। তো সবুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার অনুভূতি কিরকম বলেন ভাই, আসলে আপনার বেচা কেনার অবস্থা কিরকম, ঈদের বাজার কিরকম চলতেছে? ফোন চলার দরকার তা হয় না, অল্প কিছু মানুষের হাতে তো একটা সংকট। কারণ মানুষ কি করবো, কি মোবাইল নিবো না খাবারের খাই, কারণ সবকিছুর দাম হলে অনেক দাম বেশি। তো এক কথায় শেষ, বাজার নর্মাল, বেশি একটা নাই, মানুষের হাতে টাকা নাই। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়। এখন আজকে কালকের ভিতরে বেচা কিনা কেমন চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ একটু চলতে আছে, দেখি না বাকি আরো তো 8 দিন বাকি রয়েছে, দেখি না কি অবস্থা। ঈদের বাজার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তাহলে? আলহামদুলিল্লাহ চলতেছে। যাক আলহামদুলিল্লাহ। এই হচ্ছে সবুজ ভাইয়ের দোকান, আপনার হসপিটাল রোড। আর হসপিটাল মসজিদের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন সবুজ টেলিকম। তো এই হচ্ছে আমাদের সবুজ ভাইয়ের দোকান। তো ধন্যবাদ সবুজ ভাই এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। আপনার চ্যানেলকে খুব ধন্যবাদ, মানুষের কাছে প্রচার করে দেন, আলহামদুলিল্লাহ ভালো একটা হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাই। তোমার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এক আপুর সাথে দেখা হয়ে গেল। তো তিনি তার কিছু ব্যক্তিগত লাইফ নিয়ে কিছু কথা বলবো। আসলে আপু আপনি কিছু কথা বলেন, আসলে আপনি তো ইয়েতে আছেন। আমি একজন অসহায় মেয়ে, আমার মা আছে, আমার বাবা ছিল, আমার বাবা এক সময়, এখন আমার বাবা এখন নেই, আমার বাবা অনেক দূরে চলে গেছে। এখন তারপরও তাদের মিস করি, উনি তারার মতন আছে আমার পাশে। কিন্তু এখন আমার মা আছে, আমার মার
একটা টাইফয়েড জ্বরে আমার আম্মুর হাতটা গেছে গা, তাই এখন আমার পড়াশোনার টাকা বা আমার আম্মুর ওষুধের খরচের জন্য এখন আমার রাস্তায় নামতে হচ্ছে। যাক, আপুর জন্য সবাই দোয়া করবেন। হাত পাতার জন্য আমি দুঃখিত, কেন হাত পাতাটা ভালো কাজ না, কাজ করা খাওয়াটা ভালো, কিন্তু এখন আমার পড়াশোনা আছে, তাই আমি এখন উঠে নামার জন্য সবার কাছে মাপ চাইতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু, ধন্যবাদ। আপু আসলে ওনার এই ব্যক্তিগত লাইফ আসলে খুবই দুর্বিষহ। আসলে এক কথা বলতে গেলে যে উনি ক্লাস 9-এ পড়ে আমাদের পুরান বাজারে আসলে হাফেজ মোহাম্মদ স্কুলে। তো ওনার আসলে লাইফটা এরকমই যাচ্ছে। উনি এখন পেটের দায়ে ভিক্ষা করতেছে, ওনার বাবা নাই, মা চলে গেছে খুবই দূরে, তো এই জন্য আজকে উনি ভিক্ষা করতেছে আসলে আর কি। সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আলগি বাজারের ভিউ। তো হচ্ছে আমাদের উপজেলা দেখা যাচ্ছে আসলে। এ হচ্ছে হসপিটাল ভবন, এগুলো হচ্ছে হসপিটাল ভবন আর কি। আর এ হচ্ছে আমাদের মূল হসপিটাল, এ হচ্ছে আমাদের হসপিটাল মসজিদ, আপনারা দেখতেই পাচ্ছেন। ও হচ্ছে আমাদের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, পবিত্র বিদ্যাপীঠ, আলগিবাজ সিনিয়র মাদ্রাসা, এমনকি বড় মসজিদ। আর এ হচ্ছে আপনার টাওয়ার, এমনকি অগ্রণী ব্যাংক ওখানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাটস আই মেক দিস টাইপ অফ ভিডিও, and of course I have lots of problems but a lot of mistakes. If you see বা if you think if you face any problem of my video, and please forgive me and apologize to all. প্লিজ আমাকে ক্ষমা চোখে দেখবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সত্যি খুবই ক্ষমা প্রার্থী যদি ভিডিওতে কোনো ভুল বা বলে থাকি বা কোনো বেয়াদবি করে থাকি বা কারোর সাথে যদি কোনো বেশি করে থাকি। আর ভিডিওটি অবশ্যই ফান হিসাবে করা, আসলে মূলত আমি বাজারে আসছি, বাজারের আসলে একটা ভিউজ তুলে ধরছি আসলে সবার সামনে, যেটুকু পারছি এতটুকু তুলে ধরছি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। তো আমার সাথে ছিল আসলে আরো 2 জন, তো যাদের সহযোগিতা আসলে ভিডিওটা এতটুকু করা। তো সে হচ্ছে আমার ভাগিনা ইপাদ, এখানে দেখতে পাচ্ছেন যে ভাগিনা ইপাদ, আর আরেকজন হচ্ছে যে এখানে ক্যামেরাম্যান আছে অনিক। তো তারা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ক্যামেরাম্যান অনিক। তো আসলে ওই 2 জনের সহযোগিতা, আর হচ্ছে মাইক্রোফোনটা মূলত হচ্ছে অনিকের। তো এই 2 জনের সহযোগিতা আসলে আমি ভিডিওটি করেছি। তো থ্যাংক ইউ সো মাচ যারা এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখছেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।